আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান। স্বাগতম লার্ন উইথ মাহমুদ ইউটিউব চ্যানেলে। আজকের এই ক্লাসে আমরা সিএসএস সিলেক্টর সম্পর্কে বিস্তারিত জানব। ইতিমধ্যে আমরা সিলেক্টরের যে সিম্পল সিলেক্টরগুলি রয়েছে সেই সিলেক্টরগুলি দিয়ে কাজ করেছি। তো আমরা আরও বিস্তারিত আজকে জানব। চলুন শুরু করা যাক। আপনি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল। চলুন শুরু করি। প্রথমে আমি আমার কোড এডিটর ওপেন করে নিচ্ছি এবং এইখানে আমরা গত ক্লাসে উইথ মার্জিন প্যাডিং শিখছিলাম এবং এইগুলো আমি তুলে দিই। এটি হচ্ছে এখানে সিডিএন লিঙ্ক করা রয়েছে, আমি এগুলোকে রিমুভ করে দিই, এগুলো আজকে আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, এই কোডগুলোকেও তুলে দিই এবং সব সিএসএস গুলোকেও রিমুভ করে দিলাম। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক কোড, আপনারা সবাই এটা জানেন। এবং এখানে আজকে আমরা সিলেক্টর সম্পর্কে জানবো। প্রথমে সিলেক্টর একেবারে বেসিক থেকে জানবো। আপনারা ইতিমধ্যে বলতে পারেন যে সিলেক্টর তো দেখেছি, আবারও কেন সিলেক্টরের কাজ আলাদাভাবে নিচ্ছি, কারণ এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং আপনারা সবাই এই ক্লাসটি করার চেষ্টা করবেন। যদি প্রথমবার দেখলে যদি অনেক কঠিন মনে হয় তাহলে দ্বিতীয়বার ক্লাসটি আবার দেখবেন একটু ব্রেক নিয়ে। চলুন শুরু করা যাক। যেমন ধরেন আমি এখানে প্রথমে আমরা সিম্পল কিছু সিলেক্টর দেখে নিই, তারপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স সিলেক্টরগুলি দেখব। প্রথমে আমি এখানে একটি H1 ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এইখানে ধরেন লিখলাম যে লরেম 5 দিয়ে একটি 5টা ওয়ার্ড নিয়ে নিয়েছি এবং এইখানে আরও কিছু নেই, যেমন আমি এটিকে ডুপ্লিকেট করলেই পারি। আচ্ছা, শিফট অল্টার চেপে অ্যারো বাটন ক্লিক করলে এটি ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, এটি ডুপ্লিকেট করে নিলাম এবং এইখানে আমি কিছু H2 নিয়ে নিচ্ছি, লরেম 5, এবং এটাকেও ডুপ্লিকেট করে নেই। আচ্ছা, এটাকেও ডুপ্লিকেট করে নিচ্ছি এবং আমি আরও কিছু পি ট্যাগ নিই, পি ট্যাগ নিয়ে লরেম 10 দিয়ে এটাকেও ডুপ্লিকেট করে নেই। আচ্ছা, তো আমি এটিকে এখন সেভ করি। সেভ করলে আমি ব্রাউজারে যদি ওপেন করি আমরা দেখতে পারবো যে H1 H2 এবং যে পি ট্যাগগুলির বেসিক ট্যাগগুলি নিয়েছি আমরা, এই ট্যাগগুলি এখানে আউটপুট দেখতে পাবো, তাই না? তো এটি এখানে এসেছে। তো আমরা যেটি শিখবো সেটি হচ্ছে সিলেক্টর। কিভাবে আপনি সিলেক্টর আসলে কত ধরনের, সিলেক্টরের বেশ কয়েকটি সিলেক্টরের নিয়ম রয়েছে। যেমন হচ্ছে আমাকে হয়তো বা দেখেছেন যে এরকমভাবে একটি স্টার নিতে, এটিও একটি সিলেক্টর। এটিকে আমি এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি বলি যে প্যাডিং 0 পিক্সেল এবং তাকে যদি বলা হয় যে মার্জিন 0 পিক্সেল, এই যে আমি একটি সিলেক্টর নিলাম, এটিকে একটি সিলেক্টর বলা হয় এবং এই সিলেক্টরটি HTML এর সকল ট্যাগের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এখন যদি আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের যে ব্রাউজারের যে একটি ডিফল্ট প্যাডিং মার্জিন রয়েছে সেটি কিন্তু রিসেট হয়ে গেছে। আমি এইখানে দেখেন আমি এইখানে কিন্তু এই যে স্টার মার্ক দিয়ে সকল সিলেক্টরকে বলে দিলাম যে প্যাডিং মার্জিন সব তোমরা 0 পিক্সেল হয়ে যাবা। আমি যদি এখন এটিকে তুলে দেই, ধরেন আমি এটিকে তুলে দিলাম কন্ট্রোল এক্স করে, এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং দেখতে পাচ্ছি যে এটি কিন্তু দেখেন এখানে ডিফল্ট যে মার্জিন প্যাডিং রয়েছে সেটি কিন্তু এখন পাচ্ছে। আমি যদি এটিকে আবার ব্যাক করি, দেখেন আমি কিন্তু এখন ব্যাক করে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি, দেখেন যে পরিবর্তনটা এসেছে, এটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আমরা এটাকেও একটা সিলেক্টর বলতে পারি। এবং এরপরে যে সিলেক্টর রয়েছে সেটি হচ্ছে নেম সিলেক্টর। সে নেম সিলেক্টরের ভিতরে রয়েছে যেমন এলিমেন্ট নেম ধরে আমরা কল করতে পারি। যেমন আমি যদি এখানে H1 লিখে কল করি তাকে, H1
h1 লিখে কল করে, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন যদি আমি তাকে বলি যে কালার রেড, তাহলে দেখেন এটা কিন্তু সবগুলো h1 কিন্তু রেড হয়ে গেছে। আমি যদি এখন h2কে ধরি, 2কে বলি যে কালার গ্রিন, দেখেন সব কিন্তু গ্রিন হয়ে গেছে। এবং এই হচ্ছে এলিমেন্টস নেম সিলেক্টর। এবং আমরা কিন্তু ক্লাস এবং আইডি দিয়েও সিলেক্টর ব্যবহার করতে পারি। আমি যদি দেখেন এইখানে আমি একটি ক্লাস নিলাম, ক্লাস নিয়ে নিলাম ধরেন হচ্ছে FIRST ফার্স্ট হেডিং, এখানে ধরেন নিলাম ফার্স্ট হেডিং এবং এই ক্লাসটিকে কপি করে এখন যদি আমি CSS এ যাই, CSS এ গিয়ে আমি ক্লাসকে কল করার নিয়ম হচ্ছে একটি ডট দিতে হবে এবং তারপর ক্লাস নেম লিখতে হবে, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন আপনি যদি কিছু লিখেন তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হবে। আমি ধরেন এখন লিখলাম যে কালার ব্লু, আচ্ছা কালার BLU কালার ব্লু। এখন যদি আমি এটিকে সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার h1 কিন্তু কালার ব্লু হয়ে গেছে। তো এই হচ্ছে ক্লাস দিয়ে ব্যবহার করা হয়। আরেকটা সিলেক্টর রয়েছে, আমরা সেটিকে আইডি দিয়ে করতে পারি। যেমন ধরেন ধরেন আইডি দিয়ে দেখব, আমরা এখানে আইডি নিতে পারি। ধরেন আইডি নিলাম হচ্ছে টেস্ট, এই যে আইডি টেস্ট নিলাম। এখন যদি আমি CSS এ যাই, CSS এ গিয়ে আর আপনারা মনে রাখবেন যে ক্লাস ধরার নিয়ম হচ্ছে ডট এবং আইডি কে ধরার নিয়ম হচ্ছে হ্যাশ। হ্যাশ দিয়ে আমরা এরকমভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি এখানে লিখি যে কালার এই কালারটি দিয়ে দিই, যেমন এই যে aqua এই কালারটি দিয়ে দিলাম এবং এখন যদি আমি এটিকে সেভ করি তাহলে দেখেন আচ্ছা আচ্ছা এটাকে সেভ করা, আচ্ছা এইখানে আমি এই এই টেস্টটিকে লিখি নাই যার কারণে এটি আসতেছে না। আচ্ছা এখন আমি এই যে হ্যাশ দিয়ে আইডি নেমটা এখানে ধরিয়ে দিতে হবে। এখন যদি আমি এটিকে সেভ করি তাহলে দেখেন যে আমাদের এই টেক্সটটি কিন্তু কালার পরিবর্তন হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা যেই এলিমেন্টস নেম রয়েছে এবং ক্লাস রয়েছে এবং হচ্ছে আইডি রয়েছে, এইভাবে হচ্ছে আমরা সিলেক্টর ইউজ করতে পারি। এই হচ্ছে সিম্পল সিলেক্টর, এগুলোকে বলা হয় হচ্ছে সিম্পল সিলেক্টর। আমি এইখানে লিখলাম হচ্ছে আচ্ছা চাইল্ড সিলেক্টর বলতে ধরেন আমি এখানে একটি লিখলাম যে সেকশন, এখানে সেকশন লিখে আমি যদি লরেম, আচ্ছা আচ্ছা এরপরে আমি যদি এখানে H2 নেই, 2 নিয়ে লিখলাম লরেম 5। এখন যদি আমি এটা সেভ করি তাহলে দেখেন আচ্ছা এখন যদি আমি এটিকে সেভ করি তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে লরেম ইম্পোস এটি এখানে গ্রিন দেওয়ার কারণে এখানে এটি কালার গ্রিন হয়ে গেছে। তো এটি কোনো সমস্যা না। তো আমরা যেটি দেখছিলাম যে আমরা দেখবো এখন যে চাইল্ড সিলেক্টর কোনটা এবং কিভাবে চাইল্ড সিলেক্টরকে ধরতে হয়। ধরেন আমি এখন কি করব সেটা হচ্ছে ডিভ লিখব, ডিভের ভিতরে আমি যদি এইভাবে দিয়ে আচ্ছা এইভাবে দিয়ে তাকে বলবো যে S2, এখন যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দেই
এখন আমি তাকে যদি বলি যে কালার ব্লু, এখন কন্ট্রোল সেভ করি, তাহলে দেখতে পাচ্ছি যে আচ্ছা screen selector, camera selector, sibling combinator. আচ্ছা, এখন আমরা দেখব যে চাইল্ড কম্বিনেটর সিলেক্টর কি, এবং চাইল্ড কম্বিনেটর সিলেক্টর দেখানোর জন্য আমি এখানে প্রথমে একটি সেকশন নিয়ে নিচ্ছি। এই সেকশনের ভিতরে ধরেন আমি একটি H2 নিচ্ছি। H2 নিয়ে আমি এখানে লিখলাম যে lorem 5। এখন এই যে সেকশন নিলাম এবং এর বাহিরে আমি আরেকটি H1 নেব। H1 লিখে ধরেন এখানে লিখবো যে lorem 5, এখানে 5টি ওয়ার্ড নিয়ে নিচ্ছি। এখন যদি আমি এটিকে সেভ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3টি H1 কিন্তু ব্ল্যাক কালার, এবং মাঝখানে যেটি রয়েছে সেটি কিন্তু H2 দেওয়ার কারণে এই যে এখানে H2 গ্রিন পেয়েছে এবং এখানেও গ্রিন পেয়েছে, কিন্তু 4 নাম্বারটা হচ্ছে ব্ল্যাক, এই যে এটার মতনই। কিন্তু আমি চাচ্ছি যে এটিকে চাইল্ড কম্বিনেটর সিলেক্টর দিয়ে ধরে এটির কালার পরিবর্তন করতে। তাহলে এটিকে কিভাবে লিখব দেখেন, প্রথমে আমরা কি লিখব, আমরা ধরবো হচ্ছে ডিভের ভিতরে হচ্ছে, আচ্ছা আমরা লিখি যে প্রথমে ডিভ লিখে আমরা এরকম একটি লেফট রাইট অ্যাঙ্গেল ব্রেকেট দেব, তারপর হচ্ছে লিখবো যে H1। এখন যদি আমি এটিকে সেকেন্ড ব্রেকেট দিই, সেকেন্ড ব্রেকেট দিয়ে যদি কালার দিই, তাহলে দেখি এটিকে চেঞ্জ হয় কিনা। আমি এটিকে রেড করে দিচ্ছি, দেখি তো এটিকে আচ্ছা এটি তো রেড রয়েছে, আমি এখানে ধরেন এটিকে হচ্ছে পি টেক করে দিই, এটিকে পি, এটাকেও পি করে দিলাম এবং এই ট্যাগটিকে ক্লোজ করে দিই। এখন যদি আমি এটিকে সেভ করি, আমরা দেখতে পাচ্ছি এটি ব্ল্যাক রয়েছে, আমরা এটিকে রেড করতে চাচ্ছি। তো আমি এইখানে যদি পি ট্যাগ করে দিই, এই পি, এখন যদি এটিকে সেভ করি, আমরা দেখতে পাচ্ছি যে এই টেক্সটটি কিন্তু এখন রেড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে দেখেন এই পি টেক্সটগুলো কিন্তু আবার রেড হয় নাই, এগুলো কিন্তু প্যারাগ্রাফ টেক্সট, এবং এটা কিন্তু এটাও প্যারাগ্রাফ টেক্সট। তো এই হচ্ছে চাইল্ড সিলেক্টর,
চাইল্ড কম্বিনেটর সিলেক্টর বলা হয় এটাকে। আচ্ছা, আমরা চাইল্ড কম্বিনেটর যেটি রয়েছে সেটি দেখলাম। এখন আমরা দেখব যে নেক্সট সিবলিং কম্বিনেটর এটি কিভাবে, এটি হচ্ছে আমাদের ডিপটি যেই ডিপটি যেখানে শেষ হবে এবং এই শেষ হবার পরের প্রথম যেই একটি ট্যাগ থাকবে সেই ট্যাগটি কিন্তু সেই ট্যাগটি কিন্তু সে ধরবে। যেমন ধরে আমি যদি এইখানে একটি পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে লিখলাম যে লরেম 10 এবং এখন এটিকে সেভ করে দিলাম। আমি এখানে লিখবো যে ডিভ লেখার পরে একটি প্লাস দেব, যেহেতু এটি নেক্সট সিবলিং কম্বিনেটর, তো এটিকে প্লাস দিতে হবে এবং এখানে লিখতে হবে যে পি এবং এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি লিখি যে কালার, আচ্ছা কালার, এখানে একটা স্টোর দিতে হবে, দিয়ে লিখতে হবে যে ধরেন ইয়েলো দিয়ে দিলাম। আচ্ছা, ইয়েলো গ্রিন এটা নেই। এখন যদি আমি এটিকে সেভ করি আমরা কি দেখতে পারবো যে এটি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এইটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে নেক্সট সিবলিং কম্বিনেটর নিতে হয়। এবং এরপরে আমি যদি আরেকটি দেখি সেটি হচ্ছে সিকোয়েন্স সিবলিং কম্বিনেটর। এটি কিভাবে কাজ করে? এটি হচ্ছে আমাদের এখানে লিখতে হবে যে ডিভ এবং এখানে এই চিহ্নটি নিতে হবে, নিয়ে দিতে হবে যে ধর আমি এখানে পি নিলাম, পি নিয়ে কালার করলে দেখি কি হয়। কালার ব্রাউন দিয়ে দিই এবং এখন এটাকে সেভ করি, দেখি তো কোনো পরিবর্তন হয়েছে কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পরিবর্তন হয়েছে যে ডিভ এই কালারটি এসেছে। এখন লক্ষ্য করেন যে এখানে যে পি ট্যাগগুলো রয়েছে এবং সেই পি ট্যাগগুলোকে কিন্তু সে ব্রাউন কালার করে ফেলেছে। আমি এখন যদি দেখি যে এখানে যে পি ট্যাগ রয়েছে লরেম 5, দেখেন এখন স্পান দেওয়ার কারণে সে কিন্তু এই পি কে কিন্তু ধরে নাই, সে কিন্তু এই যে এইগুলাকে কিন্তু সে কালার করেছে। আপনারা দেখেন যে সে কিন্তু এই পি ট্যাগগুলোকে কিন্তু সে কালার করেছে। আমি কিন্তু এর ভিতরে কিন্তু এর একটি স্পান নিয়ে কিন্তু পি ট্যাগ লিখেছি, সে কিন্তু এই পি ট্যাগ থেকে কিন্তু কালার করে নাই। এবং আমি যদি এইখানে ছাড়াও যদি আরেক জায়গায় পি ট্যাগ নেই তাহলে কি সে কি কালার করবে? এটাকে ধরেন ডিবের উপরে করলাম, তাহলে কি এটিকে সে কালার করবে মনে হয় আপনাদের? এটি করবে না, কারণ হচ্ছে দেখেন এইটিকে কিন্তু সে কালার করে নাই। কেন করে নাই? সেটি হচ্ছে আমি তাকে এখানে বলেছি যে ডিবের ভিতরে যদি তুমি কোনো সিকোয়েন্স সিবলিং পাও তাহলে কিন্তু তুমি তাকে ধরবা। তাই সে এটাকে কিন্তু ধরে না, এটি কিন্তু ডিবের মধ্যে নাই, এটি কিন্তু আলাদা একটি পি। তো তাই এটি হচ্ছে সে এটিকে ধরে না। এই হচ্ছে যেই কম্বিনেটর সিলেক্টর রয়েছে এটি হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের। তো আপনারা এগুলো দেখতে পারেন, এগুলো আমাদের প্রজেক্টে কাজে লাগতে পারে, কখন কাজে লাগে বলা যায় না। তো জেনে নিতে পারেন বিষয়গুলো, এবং পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করব আমাদের প্রয়োজন হলে আমি যখন বলবো তো আপনারা সহজে এগুলো বুঝতে পারবেন। তো এই ছিল হচ্ছে কম্বিনেটর সিলেক্টর। এরপরে আমরা সিডো ক্লাসের সিলেক্টর দেখব। সেটি কি? সেটি হচ্ছে আমরা ধরেন বিফোর আফটার দিয়ে আচ্ছা আমি যদি সহজে বোঝাই, ধরেন আমরা একটি লিঙ্কে গেলাম, গুগলে যখন একটি লিঙ্কে যাই, গিয়ে যখন দেখি যে ধরেন আমি এখানে লিখলাম যে গুগল, এই যে গুগলের যে ওয়েবসাইটটি রয়েছে, আমি যদি এই লিঙ্কটিকে যাই, যাবার পরে দেখবেন এটি যে আমি ভিজিট করেছি এই কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটি হচ্ছে না এখানে, আমি জানি না এটি কেন হচ্ছে না, কিন্তু এরকম হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে কালার কিন্তু চেঞ্জ হয়ে থাকে। যেমন অ্যাক্টিভ কালার কি হবে, হোভার কালার কি হবে,
এরকম কিন্তু থাকে। তো এই যে কাজগুলো করা হয় এটিকে বলা হয় হচ্ছে, এটি হচ্ছে সিডিউ সিলেক্টর দিয়ে করা হয়। যেমন ধরেন আমি এখানে একটি এ নিলাম, এখানে আমি হ্যাশ দিয়ে দিচ্ছি এবং এইখানে ধরেন লিখলাম যে সাবমিট, সাবমিট দিয়ে দিলাম। এখন যদি আমি এটিকে ব্রাউজার ওপেন করি, আমরা আমাদের ব্রাউজার ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সাবমিট রয়েছে। তো এই যে সাবমিট, আমি এটিকে বড় করি তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন যে এখানে যে সাবমিট রয়েছে এটির এখন কালার কি রয়েছে। আমি ধরেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন একটি রেড হলো, ক্লিক করার পরে যে রেড হলো, আমি কিন্তু এটিকে চেঞ্জ করতে পারবো। যে তুমি, আমি যদি এটিকে ভিজিট করি, ভিজিট করার পরে যে কালারটি হবে, যেটি দেখাবে যে ইউজারদের, যে মানে আমাকেই দেখাবে যে এটি আমি ভিজিট করেছিলাম, এই লিঙ্কটিকে আমি একবার ঢুকেছিলাম। তো আবার হোভার করলে যে কালারটি চেঞ্জ হবে, এটি কিন্তু সিডো সিলেক্টর দিয়ে করা হয়। তো চলুন আমরা এটি দেখি এবং এটি কিভাবে করব। সেটি হচ্ছে এখানে এ নিলাম না, এই এ ট্যাগের ভিতরে ধরেন আমি এখানে অ্যাঙ্কর ট্যাগের যে এ রয়েছে এবং এটির ভিতরে যেটি করব সেটি হচ্ছে এইভাবে ধরেন আমি এই যে অ্যাক্টিভ নিলাম, অ্যাক্টিভ নেওয়ার পরে আমি এখন যদি এটিকে কালার দেই, আচ্ছা ধরেন এখন আমি যে এই সাবমিটটি রয়েছে, এখন যদি আমি এটিকে দেখি যে এটি কি অবস্থায় আছে, দেখতে পাচ্ছি এরকম রয়েছে এবং এখানে ক্লিক করলে হচ্ছে দেখতে পাচ্ছি রেড আসতেছে। আমি এটিকে অ্যাক্টিভ কালার ব্লু করতে চাই। এটি কিভাবে করব, সিডো সিলেক্টর দিয়ে আমরা এখানে লিখব যে এ লিখে এখানে এভাবে একটা স্টার দিব। এটি দিয়ে আমরা এখানে লিখব যে কি লিখব, ধরেন আমরা এটি কি করতে চাচ্ছি অ্যাক্টিভ। তো আমি এটিকে যদি অ্যাক্টিভ দেই, অ্যাক্টিভ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি এখানে লিখি যে কালার ব্লু, এখন আমি এটিকে সেভ করি। সেভ করার পরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ব্লু হয়ে গেছে এবং আমি এটিকে কিন্তু হোভার কালারও করতে পারবো। কিভাবে করব, যেমন ধরেন এখানে আমি এ নিব, এ নিয়ে এভাবে সিডো সিলেক্টরের যেই স্টোর রয়েছে সেটি দেব এবং এখানে যদি আমি লিখি যে হোভার, এই যে হোভার, হোভার দিয়ে আমি এখানে যদি কালার দেই, কালার রেড, এখন আমি এটিকে দেই, তাহলে দেখেন আমি এখানে হোভার করার সাথে সাথে কিন্তু সে কিন্তু এটি রেড হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে হোভার। এরপরে রয়েছে আরও কয়েকটি কাজে এরকম সিডো সিলেক্টর ব্যবহার করা হয়। যেমন হচ্ছে ধরেন আমরা এখানে ভিজিটেড লিখতে পারি। আমি যেটি প্রথমে বলেছিলাম সেটি হচ্ছে আমি এখানে এ ট্যাগ নিয়ে এই লিঙ্কটাকে ধরেন, আচ্ছা এখানে সিডো সিলেক্টরের যেই স্টোর আছে এবং এখানে যদি আমি লিখি যে ভিজিটেড, এই ভিজিটেড দিয়ে আমি এখানে দিলাম ধরেন হচ্ছে কালার, কালার দিয়ে আমি যদি তাকে বলি যে তুমি ব্রাউন হও, দেখেন আমি এইটিকে যদি এখানে ভিজিট করেছি, আমি এখানে ক্লিক দিয়েছিলাম, তাই কিন্তু এটি এখন দেখাচ্ছে যে এটি ভিজিটেড। আমি এটি কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, এটি কিন্তু এখন ভিজিটেড দেখাচ্ছে। তার মানে সে বোঝাতে আমাকে চাচ্ছে যে আমি এই লিঙ্কটিতে একবার ঢুকেছি। তো এই হচ্ছে সিডো সিলেক্টরের কাজ এবং এভাবে আমরা আরও কয়েকটি কাজ করতে পারি, যেমন হোভার বিফোর আফটার দিয়ে কাজ করতে পারি। এটা আমরা বিফোর আফটার দিয়ে অন্য কোনো একটি ক্লাসে বিফোর আফটারের যেই কাজ রয়েছে সেটি ডিটেলস ভাবে দেখব। এরপরে হচ্ছে আমরা অ্যান্টি চাইল্ড দেখতে পারি, সেটি হচ্ছে এরকম এই সিডো সিলেক্টরের মতোই, এটিকে অনেকে অ্যান্টি চাইল্ড বলা হয়। যেমন ধরেন আমি এখানে লিখলাম, এখানে কয়েকটি পি ট্যাগ নিলাম না, এই পি ট্যাগগুলিকে ধরেন আমি এখানে যে এই পি ট্যাগ নিলাম, এই পি ট্যাগকে এখানে লিখবো যে পি, এখানে এইভাবে দেব, দেওয়ার পরে লিখবো যে অ্যান্টি এ চাইল্ড, অ্যান্টি এ চাইল্ড লেখার পরে আচ্ছা ব্যক্তি, আচ্ছা আমি আবার লিখি, আচ্ছা আমি ধরেন এই পি ট্যাগগুলোকে আমি আরেকবার ডুপ্লিকেট করে নিচ্ছি, তাহলে এটি বুঝতে সুবিধা হবে। আমি এটিকে ডুপ্লিকেট করে নিলাম। এখন আমি পি ট্যাগ নেব, পি ট্যাগ নিয়ে এভাবে একটি স্ট্রো দেব, স্ট্রো দেওয়ার পরে এখানে লিখব যে অ্যান্টি এ, অ্যান্টি এ চাইল্ড, অ্যান্টি এ চাইল্ড লিখে এখানে ধরেন আমি লিখলাম যে 3 বা 2
এখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কালার দেব, কালার দেব হচ্ছে ব্লু। এখন দেখেন যে এই কালারটা কিন্তু ব্লু হয়ে গেছে, এটি কিন্তু আমি সেকেন্ডটিকে কিন্তু ধরতে পারছি, এই হচ্ছে সেকেন্ড। আমি যদি এখানে নাম্বার দিই যে 5, যদি আমার এখানে 5 নাম্বার পর্যন্ত পি থাকে, তাহলে কিন্তু দেখেন সে কিন্তু 5 নাম্বারটাকে কালার করে ফেলেছে। তো এইভাবে আমরা যে কাউন্ট নাম্বারটা দেবো সেটি কিন্তু আমরা ধরতে পারি। এটিকে আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি, যেমন ধরেন আমি এখানে লিখলাম যে পি ট্যাগ লিখে আমি এখানে লিখলাম যে অ্যান্টি চাইল্ড, ধরেন এখানে লিখলাম যে অ্যান্টি চাইল্ড। আমি যদি এখানে অড দেই, অড, এই অড দিয়ে আমি এখানে লিখলাম যে কালার রেড। দেখেন এখন কি হয়, সে কিন্তু প্রতিটা বিজোড় সংখ্যা কিন্তু এগুলো কিন্তু সে রেড করে ফেলেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখানে ইভেন দেই, অরের জায়গায় যদি ইভিইএন দেই, এখন দেখেন সে কি করবে, সে বিজোড় সংখ্যাগুলোকে কিন্তু করে ফেলছে 1, এবং এটাকে করছে এবং এটাকে করেছে, এবং এটাকে আমি আলাদাভাবে এখানে যে এনটি চাইল্ড দিয়ে যে ব্লু দিয়েছিলাম, তাই সে এটিকে করে নাই, এটাকে সে প্রায়োরিটি দিয়েছে। তো এইভাবে হচ্ছে অ্যান্টি চাইল্ড লিখতে হয়। এবং আমরা আরেকটি যেটির কথা বলেছিলাম যে ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড সম্পর্কে যেটি বলেছিলাম, সেটি হচ্ছে ধরেন আমি এইখানে লিখলাম যে পি পি লিখে স্টু দিয়ে ফার্স্ট ফার্স্ট চাইল্ড, এখানে দিলাম ফার্স্ট চাইল্ড। এখন যদি আমি এটিকে দিই, আচ্ছা এইটিকে আবার কি পেল, এখন আমি এখানে দিলাম কালার, কালার ধরেন দিলাম কি দিব, ইয়েলো দিয়ে দিই। এখন আমি ধরেন এটিকে ফার্স্ট চাইল্ড ইয়েলো, দেখেন এটি কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে ফার্স্ট চাইল্ড, আমি এটিকে লাস্ট চাইল্ড দিলে কিন্তু সে লাস্টটা পাবে। আমি এখানে দিলাম যে লাস্ট চাইল্ড, দেখেন সে কিন্তু লাস্ট চাইল্ডের মধ্যে যেই পি পেয়েছে সে কিন্তু সেটিকে ধরেছে। তো আপনারা বুঝলেন যে ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ডের যে পার্থক্য, এবং আমরা কিন্তু এরকমভাবে অ্যান্টি চাইল্ড দিয়ে কাউন্ট করে ধরতে পারি যে ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড। তো আপনারা বুঝলেন, এবং আমরা কিন্তু তাছাড়া এইভাবে তো ধরতেই পারি কাউন্ট করে, এবং অড দিয়ে তারপরে হচ্ছে ইভেন দিয়ে কিন্তু আমরা এটিকে ধরতে পারি। আরেকটি যেটি সিলেক্টর আমরা দেখব সেটি হচ্ছে ধরেন এইখানে আমি যদি কিছু আচ্ছা, এই হচ্ছে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, এবং আমরা কিন্তু এটি আরেকভাবে লিখতে পারি, সেটি হচ্ছে ধরেন প্রথমে ইউএলকে ধরবো, ইউএলকে ধরার পরে এখানে স্টু দেবো, স্টু দেওয়ার পরে এখানে লিখবো যে ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড লিখে এরপর আমি যদি স্পেস দিয়ে ইউএল লিখে দেই, আচ্ছা ইউএল তো একবার লিখলাম, এখন লিস্ট আইটেমকে ধরতে হবে। এখন যদি আমি এটিকে কালার রেড দেই, তাহলে দেখেন এটি রেড হয় কিনা, হ্যাঁ এটি কিন্তু রেড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে কাজ করে। তো এরপরে আমাদের আরও কিছু সিলেক্টর রয়েছে, যেমন ধরেন আমি কিছু সিলেকশন কিছু রয়েছে, যেমন ধরেন আমি এইভাবে দেখেন এটিকে সিলেক্ট করছি না, এইভাবে সিলেক্ট করার পরে কিন্তু কি হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লু রয়েছে এবং টেক্সটটা কিন্তু হচ্ছে হোয়াইট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটি কিন্তু সিলেক্টর দিয়ে কিন্তু পরিবর্তন করতে পারি। সেটি কিভাবে করতে পারি, আমরা এখানে যাব, এখানে গিয়ে লিখবো যে সিলেক্টরে যাব, আমরা কোনটিকে করতে চাচ্ছি, আমরা ধরেন একটি হেডারকে করতে চাচ্ছি, এর উপরে আমি আরেকটি হেডিং ট্যাগ নিয়ে নিই। তাহলে আমরা H1 ট্যাগ নিয়ে নিচ্ছি, H1 ট্যাগ লিখে এখানে লিখলাম যে লরেম 5,
এখানে 5টা ওয়ার্ড নিয়ে নিয়েছি এবং আমরা এই যে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে না, এটিকে আমরা কাজ করব। এখন যেটা করব সেটা হচ্ছে ডাবল 2টা হচ্ছে স্টো দেব। স্টো দেওয়ার পরে এখানে লিখব যে ধরেন আচ্ছা, এই মার্কার দিতে পারি। মার্কার দিয়ে আমি এখানে লিখতে পারি যে কালার রেড। এই মার্কার কালার রেড দেওয়াতে এখানে কি হয়েছে দেখেন, এই যে দেখেন এটিকে কিন্তু এটি কিন্তু কালার রেড হয়ে গেছে। এটি কিন্তু মার্কার, এটি কিন্তু ক্লাসেস, এই ফিডো সিলেকশন ক্লাসেস কিন্তু এটি কিন্তু মার্কার হয়ে গেছে। আমি যদি এখানে সিলেক্ট দিয়ে দিই, সিলেকশন দিয়ে দিই, এখন যদি আমি এটিকে সিলেক্ট করি, আচ্ছা সিলেক্ট করে তো আমার ভ্যালু দিতে হবে তাই না, কালার রেড, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই হোয়াইট, এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক। এখন দেখেন আমাদের এটিকে কিন্তু এই দেখেন ব্ল্যাক এবং এটি কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে, দেখছেন। এইভাবে আমরা এইগুলো করতে পারি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে এইভাবে কপি করতে গেলে দেখতে পারবো যে এই কালারগুলো, তো এইগুলো হচ্ছে এইভাবে করে। এই হচ্ছে সিলেক্টরের কাজ, এবং এরপরে কিন্তু আরও কিছু সিলেক্টর রয়েছে এইভাবে কিন্তু বিফোর আফটার দিয়ে কাজ করে। আমরা কিন্তু আরও কিছু দেখতে পারি, যেমন ধরেন এইখানে আমি যদি একটি পি ট্যাগ নিই, এখানে পি ট্যাগ নিয়ে লিখলাম হচ্ছে লরেম 50। এটি এইভাবে আসলে আপনার এটি অল্টার চেপে জেড চাপবেন, তাহলে এটি ওয়ার্ড র্যাপ অন হয়ে যাবে এবং সেভ করবেন, তাহলে এটি যেই রুলারটা আছে এটি চলে যাবে। এখন আমি এটাকে কি করব সেটি হচ্ছে ধরেন কি করতে চাচ্ছি, এই পিটাকে আমি চাচ্ছি যে এই পিটাকে এই যে লরেমের এলটাকে আছে এটি বড় হাতের হবে, এবং এইটির কালারটিকে আমি ধরতে চাচ্ছি। এবং আমরা বিভিন্ন বই পুস্তকে যে দেখি না যে প্রথম অক্ষর মাঝে মধ্যে যে বড় হাতের হয় এবং এর কালারটা কিন্তু একরকম থাকে, এবং বাকিগুলো কিন্তু ধরেন এটির কালার থাকবে রেড এবং এই বাকিগুলো কিন্তু ব্ল্যাক কালার থাকবে। তো এটিকে কিভাবে করে, এটি হচ্ছে এইভাবে করে, সেটি হচ্ছে আমরা কি নিলাম, কোন ট্যাগকে ধরলাম, সেটা হচ্ছে পি নিলাম। তো এখানে লিখবো যে পি, পি লেখার পরে 2টা দেব, 2টা স্ট্রো দেব। স্ট্রো দেওয়ার পরে এখানে আমরা লিখবো যে ফার্স্ট লেটার, ফার্স্ট লেটার লেখার পরে আমরা লিখবো যে কালার COLR কালার রেড। আমরা এটাকে রেড করতে চাচ্ছি এবং ফন্ট সাইজ করতে চাচ্ছি। আমরা কিন্তু এইখানেই কিন্তু সব ডিজাইন দিতে পারবো, আমরা এই যা লিখবো সব কিন্তু এটার মধ্যেই কাজ করবে। আমি এটিকে 30 পিক্সেল দিয়ে দিই, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন বিষয়টি। দেখেন এগুলো সব কিন্তু এই যে লরমের এল কিন্তু বড় হয়ে গেছে। তো আমরা এইগুলা প্রত্যেকটাই এরকম হয়ে গেছে, কিন্তু এটা আমরা ক্লাস দিয়ে এটার সমাধান করতে হবে। তো আমরা এইভাবে ক্লাস নেম দিয়ে, আমরা যেহেতু এটা পি ট্যাগ থেকে নিয়েছি তাই কিন্তু এটি পি ট্যাগের মানে প্রতিটা পি ট্যাগে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের যেটা করতে হবে, এই পি ট্যাগের ভিতরে আমি এখানে ক্লাস দেব, ধরেন ক্লাস, ভিডিওটি বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এই ক্লাসের মধ্যে আমরা সিলেক্টরের যেই এ টু জেড যেই কনফিউজ রয়েছে এবং সব কিছুই কিন্তু একেবারে কভার করব প্রায় শেষের দিকে, আর কয়েক মিনিট হয়তোবা আর দু একটি বিষয় হয়তোবা দেখাতে পারি। এখানে ধরেন আমি ক্লাস নিলাম যে আমার নামই নিলাম মাহমুদ। মাহমুদ নিয়ে এখানে আমি যদি এই সিলেক্টর এখানে পি এর জায়গায় যদি মাহমুদ দিয়ে দিই, এবং এখানে আমি এই মাহমুদ দিলেই হবে না, শুধু এখানে একটি ডট দিতে হবে, তারপরে কিন্তু সেটিকে কাজ করবে। এখন দেখেন বিষয়টি, এইগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে, এবং এই যে এই ফার্স্ট লেটারের যে এলটি রয়েছে না, এই যে এই প্যারাগ্রাফটিকে লক্ষ্য করেন, এই প্যারাগ্রাফটিতে এই যে ফার্স্ট লেটার যে রয়েছে সে কিন্তু বড় হাতের এবং বাকিগুলো কিন্তু ছোট হাতের। তো এই হচ্ছে এইভাবে এটা কাজ করে এইভাবে। এবং আচ্ছা এরকম আসলে এইভাবে ক্লিক করলে এটা চলে আসবে।
এবং এরপরে আমরা আরেকটি দেখতে পারি, সেটি হচ্ছে ধরেন আমরা চাচ্ছি যে ফার্স্ট লাইন, এই যে এই ফার্স্ট লাইনটা শুধু কালার চেঞ্জ করতে চাচ্ছি এবং বাকিটা চাচ্ছি যে সেম থাকবে। তো এটি কিভাবে করব, এভাবে লিখব যে এখন আর পি ট্যাগ দিলে হবে না, এখন মাহমুদ দিব, মাহমুদ ডাবল স্টু দিয়ে এখানে আমরা যে ফার্স্ট লাইনটির যে ক্লাসটি রয়েছে এবং এটি দিব, দেওয়ার পরে হচ্ছে ধরেন কালার ব্লু দিলাম, কালার ব্লু, এবং এখন যদি আমি এটিকে সেভ করি আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথমে অক্ষরটি রয়েছে এল এবং প্রথম যে লাইনটি রয়েছে সেটি কিন্তু ব্লু হয়ে গেছে এবং বাকিগুলো কিন্তু সেম, আমি যেমনটি বলেছিলাম। তো আপনারা দেখছেন আমরা কত কিছু করতে পারছি যে এই সিলেক্টর দিয়ে। আপনারা আসলে এই হচ্ছে অ্যাডভান্স, আর প্রথমে শুরুতে যেগুলো দেখিয়েছিলাম সেইগুলো হচ্ছে বেসিক। তো আপনাদের এগুলো জানতে হবে, আপনারা যখন বড় প্রজেক্ট করবেন আপনাদের এই অবশ্যই সিলেক্টর সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট এবং আইডিয়া থাকতে হবে, তা না হলে কিন্তু আপনারা আটকে যাবেন। এবং আমরা যেই ফুল ওয়েবসাইট করব তখন কিন্তু আমাদের এটি অনেক প্রয়োজন পড়বে। এই হচ্ছে সিলেক্টর আমরা দেখতে পাচ্ছি। তো বাকি যেই সিলেক্টরগুলি রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে, এখন আমি যদি কোনো বড় কোনো সেকশন তৈরি করি বা কোনো সেকশন তৈরি করতে গিয়ে যদি কোনো ক্লাস বা কোনো সিএসএস লিখি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন সিএসএসটা কোন ট্যাগটাকে কীভাবে ধরে লিখেছি। তো এই বিষয়টি কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ইতিমধ্যে, আমি আশা করি। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, এই ক্লাসটি একটু অ্যাডভান্স, আপনারা 2-3 বার করে দেখবেন, আপনারা ব্রেক নেবেন, একবার দেখে যদি না বুঝতে পারেন প্রথম একবার দেখে নেবেন, প্র্যাকটিস করবেন না, পরবর্তীতে আবার দেখে প্র্যাকটিস করবেন। যদি তাও না বুঝেন তাহলে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসবেন, তারপরে আবার বসবেন, তারপর প্র্যাকটিস করবেন, দেখবেন যে তখন একটু ক্লিয়ার লাগছে। 2-3 বার দেখলে আশা করি পুরোটা বুঝতে পারবেন। আমি আস্তে আস্তে খুব সহজেই আপনাদের এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি ভিডিওটি ভালোভাবে শোনেন এবং দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। আমি এবং আমার যেই ভিএস কোডের যে এডিটরটি রয়েছে এবং এটি কিছুটা জুম করেছি এবং এটি খুব জুম করলে আমার এখানে কোড লিখতে বা বুঝতে সমস্যা হয়, যার কারণে আমি এটি মোটামুটি আগের থেকে একটু বিগার করেছি ফন্ট সাইজগুলি। তো এই ছিল আজকে আমাদের সিলেক্টরের ক্লাস। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এবং গ্রুপে স্ক্রিনশট নিয়ে আপনারা কী করলেন, যেমন আমি এখানে যে আউটপুটগুলো পেয়েছি এগুলোকে আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে গ্রুপে জমা দিতে পারেন। এবং এখন আপনাদের এই কোড পিনে এগুলো রাখার দরকার নেই, যেই HTML এবং CSS এর, কারণ আমরা যখন লেআউট তৈরি করব এবং সেকশন তৈরি করব এবং ফুল ওয়েবসাইট তৈরি করব তখন আপনারা কোড পিনে কোড জমা দিয়ে এবং গ্রুপে সাবমিট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের নিচে গিয়ে কমেন্ট করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা এখন আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, এই গ্রুপটিকে কিন্তু আপনারা জয়েন হয়ে নেবেন, লার্ন উইথ মাহমুদ LWM বাংলাদেশ, এই গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন এবং এখানে কিন্তু আপনার প্র্যাকটিস জমা দিতে পারেন, পোস্ট করবেন, যদি কোনো প্রবলেম থাকে আমি কমেন্টে সলিউশন দেওয়ার ট্রাই করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আমরা পরবর্তীতে CSS ফ্লেগ সম্পর্কে জানব। তো সে পর্যন্ত ভালো থাকুন এবং আমার আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন যেন পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সে পর্যন্ত ভালো থাকুন, পরবর্তী ভিডিও আগামীকাল আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।